দাঁড়া দাঁড়া, আরে লাফ মারতে ছাড়া, আমি নিজেই মালিক নিজেই কর্মচারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গরুগুলাকে আমি এখন গোসল করাবো, এই দুটোকেই। মানে নোংরা হয়েছে, মানে নোংরা হয়ে যায় প্রায় সপ্তাহে 2 দিন গোসল করাই। তার আগে এগুলো পরিষ্কার করে নিয়ে এসে এগুলা মেঝেটা তারপরে এদেরকে পরিষ্কার করার পরে এদেরকে ওই যাতে হটিয়ে বাঁধবো। দেখতে থাকুন ভিডিওটা। আর এই অবস্থা দেখে বুঝতে পারছেন কোথা থেকে এসেছি। আমি সকালতে ঘাস কাটতে বেরিয়ে যাই। ওনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি সকাল সকাল প্রত্যেকদিন ঘাস কাটতে বেরিয়ে যাই গোসল করাবো। দেখতে থাকুন। এই যে আমরা মোটর দিয়ে ধোবো, এই যে আমাদের মোটর আছে আগ থেকে, আর এটা পাইপ দৃশ্য একটা আগে প্রথমে তোমার সব রেডি করা আছে, লাইন টাইন রেডি করা আছে। কলটা চিপে মোটর চালু করে দিয়েছে, পানি আসছে ওদিকে। এই বকনটা একটু বেশি জ্বালায় গোসল করার টাইমে, কিন্তু বাছুরটা জ্বালায় না। প্রথম আগে মেঝেটা আমি পুরো ভিজিয়ে দিচ্ছি। আর লাইন করা আছে ওইদিকে একদম পেছনের দিকে, একদম এখানে ধুবো গোটা একদম নোংরা সব নিয়ে চলে যায় একদম পেছনের দিকে। তো মাঝেটাকে প্রথম ভিজে দিলাম, নরম হয়ে সব এদেরকে শুরু করে বাণী তুলেছ বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ কি করে শকর তার করি। ভাবে যে কি এসব কাজ কি কাজ করছে, বাইরে খাটলে হয়তো অনেকটা পয়সা পাবে, কিন্তু একটা কথা কি জানেন, এই যে আমি নিজেই মালিক নিজেই কর্মচারী। দেন কার কথা আমাকে শুনতে হবে না যে কে কাজটা করিস নি ফেলে কাজটা পর না করলে পয়সা দেবো না, এরকম কিছু না। দেন নিজেই মালিক নিজেই কর্মচারী। এক টাইম এখন না হয় ছোটো মোটো এখন দেখাচ্ছে, ইনশাল্লাহ আমি যাই তো এখান থেকে বাড়বে। আপনারা সবাই দোয়া করবেন যেন বড় একটা খামারি হতে পারে। ঠান্ডা দেন সকালে ধোয়া দেন লাগিয়েছিল বকনটা বেশি নোংরা হয় না, এটা বেশি নোংরা হয়। এটা প্রায় কমপ্লিট। এবার এটা বকনটা দেখেন, ডিস্টার্ব করবো তো দেখেন জ্বালাবে, ওর গায়ে পানি ফেলে আর একদম ব্রেক চলে যাবে। হ্যাঁ ইয়ার জানি হেলছে এর গায়ে হাত দিয়ে পারছে না। দাঁড়া দাঁড়া, আরে লাফ মারতে ছাড়া, একে বেশি পরিষ্কার করতে হয় না, বেশি নোংরা হয় না। একে পায়ে পায়ে দিয়ে ধরলে হঠাৎ
আর খুঁড়ে গেলা ধুয়ে দিলে হয়ে যায়। আর সকল টাইমে একটা জিনিস লক্ষ্য রাখবেন, গরুর এই খুঁড়িয়ালা পরিষ্কার থাকে, যত নোংরা তত রোগ, যত পরিষ্কার তত রোগ মুক্ত। এটা মাথায় রাখবেন সবাই। আপনারা সব ভাববেন যে হয়তো ছোট একটা দুটো গরু নিয়ে এসে যে এসব জ্ঞান দিচ্ছে, কিন্তু জ্ঞান না, আমি দেখেছি বলি বলছে। এগুলা হয়েছে অনেকজনেরই, আলহামদুলিল্লাহ সেটা না হয় কারোর। এটা হ্যাঁ আল্লাহ এখান থেকে আগে ওদেরকে হটিয়ে দিয়েছে। তো এটাকে আগে ওইদিকে বাঁধে আপনার 11টার সময় তো গরুগুলাকে হটিয়ে ফেলে। দুটোকে হটায় প্রত্যেক দিন ডেলি ডেলি। আয় আয় দিকে আয় আয়, লাফাচ্ছে গেড়ে দেখতেছেন কি মারবে না, ওরকম করে লাফাবে। হ্যাঁ দুটোকে প্রত্যেক দিন হটায়, একটা হটানো কমপ্লিট, আর একটা আছে এটাকে হটিয়ে দেবো। তারপরে সুন্দর করে একদম পরিষ্কার করে দেবো নিচেরটা। তারপর আপনার আসরের টাইম মানে 3টার সময় এদেরকে আবার নিয়ে আসবো গোহালে। 3টা থেকে রাত পর্যন্ত গোটা নিয়ে এসে খাওয়াবো। তারপরে আপনার মাগরিবের আগে মশারি দিয়ে দেবো, মশারি দেওয়ার পরে আপনার খাইয়ে দিই। তো একদিন এসব নিয়ে বিস্তারিত ভিডিও পরে করবো, বিস্তারিত বলবো পরে। তখন এদেরকে নিয়ে যায় ওদিকে। আয় আয়, ও কিছু বলবে না, এরকম হয়ে দৌড়িয়ে লাড়াবে। খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার গরু দুটো খুব ভালো। আমি জানি না পরবর্তীতে কি করবে। মাশাআল্লাহ। ধর আমার গরু হটানো কমপ্লিট, ধর আমি এটাকে পুরোটা এবার ক্লিন করে দেবো একদম ভালো করে, যেটা আমি ডেলি করি কথায়। এটা পুরো এবার ধুয়ে দেবো একদম। আজকে লেট হয়ে গেছিল ঘাস কাটতে যেতে, তাহলে একটু লেট, সব কিছু লেট হয়ে গেল। আর যারা খামার করেছেন বা করবেন, দেখেন এরকম করেই আরেকটু ঢাল করবেন নিচের দিকটা, একটু ঢাল করতে হতো। আর কোনোদিনই যেখানে গরু রাখবেন সেখানে কোনোদিনই আপনারা মানে নেট সিমেন্ট করবেন না, এরকম করেই করবেন। নেট সিমেন্ট করলে গরু আপনার দাঁড়াতে পারে না, অসুবিধা হয়। আমার এতই অসুবিধা হয়, তাও এত অসুবিধা হয়, তাহলে ভাবেন নেট সিমেন্ট করলে কত অসুবিধা হবে। আমি দেখেছি আমার বোনও নেট সিমেন্ট করেছে গরুকে রাখার জন্য, তো ওখানে খুব অসুবিধা হয়। আপনাদের সবাইকে বলছি যারা এরকম করতে চাচ্ছেন তারা অবশ্যই নেট সিমেন্ট করবেন না, এরকমই করবেন। পারলে ঢালাই করবেন ভালো করে। আমি তলে ইট বসাচ্ছি, 300 খান মতো ইট আছে। আর তারপরে বালু সিমেন্ট দিয়ে ওর উপরে করেছি ছোট্ট করে একটা পাতলা, দেখতে পেয়েছেন। আমার গোয়াল ঘর পরিষ্কার প্রায় কমপ্লিট। তো ভিডিওটা এখান থেকে আমার ধোয়া কমপ্লিট, আর কোনো কাজ নাই। তো এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন অবশ্যই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।